আজকে আমরা কথা বলবো এমন এক সামুদ্রিক প্রাণী নিয়ে যার নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। তো চলুন আজ আমরা ভ্যাম্পায়ার স্কুইডের সেই রহস্যময় জগতের ভেতরে একটু ডুব দিয়ে আসি। ভ্যাম্পায়ার স্কুইড নামটা শুনলেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? এটা কি আসলেই গভীর সমুদ্রের কোনো রক্তচোষা ভয়ঙ্কর প্রাণী, নাকি নামের পেছনে লুকিয়ে আছে একেবারে অন্য কোনো গল্প? চলুন আজ সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। আসলে সব রহস্যের শুরুটাই কিন্তু এর নামটাকে ঘিরে। আচ্ছা, ভ্যাম্পায়ার শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কিসের ছবি ভাসে? অন্ধকার, ভয়ঙ্কর কোনো শিকারী আর রক্ত চুষে খায় এমন কোনো প্রাণী, ঠিক তো? ঠিক এই কারণেই ভ্যাম্পায়ার স্কুইডকে নিয়ে আমাদের সবার মনে একটা ভুল ধারণা তৈরি হয়ে আছে। ঠিক তাই, এই নামটা আমাদের মনে রাতের আধারে শিকার খুঁজে বেড়ানো এক ভয়ঙ্কর প্রাণীর ছবি তৈরি করে। কিন্তু এই যে ধারণাটা, এটা কি সত্যি, নাকি বাস্তবটা আমাদের কল্পনাকেও হার মানাবে? আচ্ছা, অনেক তো হলো নামের কথা। এবার চলুন আসল সত্যটা কি সেটাই একটু দেখি। দেখব আমরা যা ভাবি তার সাথে বিজ্ঞানের পাওয়া তথ্যের পার্থক্যটা আসলে কোথায়। এই যে দেখুন, এই স্লাইডটা এক কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। একদিকে আমাদের সবার ধারণা এরা রক্ত চুষে খায়, আর অন্যদিকে আসল সত্যিটা হলো এরা খায় মৃত জৈব কণা। হ্যাঁ, রক্ত নয়, মৃত জৈব কণা। এখন ভাবছেন এই মেরিন স্নো জিনিসটা আবার কি? খুব সহজ করে বললে এটা হলো সমুদ্রের ওপরের স্তর থেকে ঝরে পড়া বিভিন্ন জৈব বর্জ্যের একটা বৃষ্টি। মানে ধরুন মরা প্ল্যাঙ্কটন বা মাছের আঁশ, এই সব কিছু দেখতে অনেকটা বরফ পড়ার মতো লাগে, আর তাই এর নাম মেরিন স্নো। আর এটাই হলো ভ্যাম্পায়ার স্কুইডের প্রধান খাবার। কিন্তু প্রশ্ন হলো, এমন অদ্ভুত একটা খাবার কেন খায় ওরা? আসলে এটাই গভীর সমুদ্রে ওদের টিকে থাকার জন্য একটা অসাধারণ কৌশল। এমন কঠিন একটা পরিবেশে বেঁচে থাকার জন্য ওরা দারুণ একটা উপায় বের করে নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ওরা সমুদ্রের অনেক গভীরে থাকে। সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এই পরিবেশে অন্য প্রাণীদের পক্ষে বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব, আর শিকার করার জন্য শক্তি খরচ করার সুযোগও খুব একটা নেই। আর ঠিক এই কারণে মেরিন স্নো খাওয়াটা ওদের জন্য একটা মাস্ট স্ট্রোক। ভাবুন তো, যেখানে অন্য কোনো শিকার পাওয়াই কঠিন, সেখানে এই মেরিন স্নো কিন্তু সবসময় পাওয়া যায়। আর এটা জোগাড় করতে শক্তিও লাগে খুব কম, ফলে ওই কম অক্সিজেনের পরিবেশে ওরা খুব সহজেই টিকে থাকতে পারে। তাহলে দেখুন, পুরো আলোচনা থেকে কি দারুণ একটা জিনিস আমরা শিখলাম। শুধু একটা ভয়ঙ্কর নামের কারণে নিরীহ একটা প্রাণী সম্পর্কে আমাদের মনে কেমন ভুল ধারণা তৈরি হতে পারে। ভ্যাম্পায়ার স্কুইডের এই গল্পটা আমাদের এটাই শেখায় যে কোনো কিছুকে ওপর থেকে দেখেই বিচার করার আগে তার আসল সত্যিটা জানা কতটা জরুরি। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখবেন তো, প্রকৃতিতে এমন আর কি কি জিনিস আছে যেটাকে দেখতে একরকম মনে হলেও আসলে সে সম্পূর্ণ ভিন্ন? প্রকৃতির এই রহস্যগুলো কিন্তু সত্যি অবাক করার মতো।